পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে তো সকলেই জানে। ভারতের উড়িষ্যা রাজ্যের এই স্থান হিন্দু ধর্মের পবিত্র চার ধামের একটি। দেশ বিদেশ থেকে প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। আর এই মন্দিরের রহস্য নিয়ে তো আপনারা অনেক ভিডিও দেখেছেন। তবে আজকের ভিডিওতে আপনারা পুরীর এই রহস্যময় মন্দিরে আপনারা সব গোপন রহস্য জানতে পারবেন। কী কারণে এই মহাতীর্থ শুধু ভারতের নয়, পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি। এই মন্দিরের প্রধান আরাধ্য জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আমরা সকলেই কোনো না কোনো সময়ে পুরী বেড়াতে গিয়েছি, আর সেখানে গিয়ে জগন্নাথ মন্দির একবার হলেও দর্শন করেছি। এই প্রাচীন তীর্থস্থান শুধুমাত্র ধর্মীয় কারণেই নয়, বিভিন্ন রহস্যময়তার কারণেও প্রসিদ্ধ, যা বিশ্বের অন্য কোনো মন্দিরে দেখাই যায় না। বড় বড় দুর্ঘটনা এবং মহামারীর পরেও কী করে এই স্থাপত্য ঠিক আগের মতোই দাঁড়িয়ে থাকে, এরকম অসংখ্য রহস্যময়তার সাক্ষী পুরীর জগন্নাথ মন্দির। এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, থিওরি অর্জন কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়, পুরীর জগন্নাথ মন্দিরের সবচেয়ে বড় রহস্য কী। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এমন কিছু তীর্থস্থান যেখানে নিরন্তর ঘটেই থাকে অস্বাভাবিক ঘটনা, যার অস্তিত্বের ব্যাখ্যা যুক্তি দিয়ে পাওয়া যায় না। পুরীতে এলেই জগন্নাথ মন্দির একবার আসতেই হবে, কারণ ভগবানের দর্শন ছাড়া হয়তো এই যাত্রায় অসম্পূর্ণ থেকেই যাবে। বিখ্যাত রথযাত্রা উপলক্ষে পুরীর এই বিখ্যাত স্থানে আজও লক্ষাধিক ভক্তের সমাগম দেখা যায়। মন্দিরের সূচনা আজ থেকে অনেক বছর আগে, যখন দাপরের শেষে শ্রীকৃষ্ণ জরা ব্যাধের তীরে দেহত্যাগ করেন। তখন পাণ্ডবরা শ্রীকৃষ্ণের শরীর আগুনে পোড়ায়, কিন্তু শ্রীকৃষ্ণের শরীরের নাভি কমল পোড়ে না। তখন তারা শ্রীকৃষ্ণের নাভি কমলকে একটি পাত্রে বেঁধে নদীতে ভাসিয়ে দেয়। তখন সেই অস্থির পাত্র উড়িষ্যার সমুদ্রে ভেসে আসে। তখন শ্রীকৃষ্ণ রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নে বলেন তার এই অস্থি দিয়ে কাঠের ভেতর প্রাণ প্রতিষ্ঠা করতে, অর্থাৎ তার বিগ্রহ প্রতিষ্ঠা করতে বলেন। তখন রাজা ইন্দ্রদুম্ন এই অস্থি নিয়ে আসেন এবং স্বয়ং বিশ্বকর্মাকে এই কাজে নিযুক্ত করেন। কিন্তু বিশ্বকর্মার একটি শর্ত ছিল, যে কেউ তার এই কাজে বিঘ্ন ঘটাতে পারবে না, অর্থাৎ তার এই কাজের মধ্যে কোনো রকম ডাকা চলবে না। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলে রাজা ইন্দ্রদুম্ন অপেক্ষা করতে না পেরে তার কাছে চলে গিয়েছিলেন, যে কারণে এই বিগ্রহ তৈরির কাজ অসম্পূর্ণই থেকে যায়। ফলস্বরূপ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি আজও পুরোপুরি তৈরি হয়নি, অসম্পূর্ণই রয়ে গিয়েছে। তখন রাজা ইন্দ্রদুম্ন এই অসম্পূর্ণ মূর্তিতেই পূজা শুরু করেন। আজও এক নির্দিষ্ট সময় অন্তর মূর্তিগুলি এক গোপন রীতি মেনে নতুনভাবে তৈরি করা হয়, যাকে নবকলেবার বা পুনর্জন্ম বলা হয়। তবে ভগবানের এই মূর্তি মাটি কিংবা কোনো ধাতুর তৈরি নয়, এগুলি এক বিশেষ কাঠের নির্মিত, যে গাছটি থাকবে নিম গাছের এবং চন্দনের গন্ধযুক্ত। গাছটির চারপাশে সর্বে মোড়া থাকবে এবং গাছটির উপর দিয়ে কোনোদিনও কোনো পাখি বা অন্য কিছু উড়ে যাবে না। লোকমুখে শোনা যায় যে প্রভু জগন্নাথের মূর্তিতে ব্রাহ্মণ বলে একটি বস্তু রয়েছে, যার প্রকৃত স্বরূপ মন্দিরের প্রধান পুরোহিতেরাও জানেন না। নতুনভাবে মূর্তি তৈরির পরেও এই ব্রাহ্মণ থেকে যায় অবিচল। পুরনো মূর্তি থেকে তা নতুন মূর্তিতে স্থানান্তরিত হয়। এই সময় পুরোহিতের চোখ বাঁধা থাকে, হাতও কাপড়ে মোড়া থাকে। কথিত আছে এই সময় জগন্নাথকে কেউ দেখে ফেললে তার বড় কোনো ক্ষতি বা মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই কারণে কেউই কখনো ঝুঁকি নেন না। আমরা জানি পুরীতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার তিনটি রথ থাকে, কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে একসময় পুরীতে রথযাত্রার সময় 6টি রথ ব্যবহৃত হতো। প্রথম দিকে পুরীর মন্দির এবং গুন্ডিচা মন্দিরের মধ্যবর্তী স্থানে একটি নদী প্রবাহিত হতো। তাই নদীর এই পারে 3টি রথ এবং অন্য পারে 3টি রথ থাকত। মাঝখানে নদী পারাপারের জন্য একটি বিশাল নৌকা ব্যবহার করা হতো, যাতে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহ থাকত। পুরীর মন্দিরের আর একটি বড় রহস্য হলো এখানকার মহাপ্রসাদ। জগন্নাথ দেবকে প্রতিদিন 56 ভোগ নিবেদন করতেই হবে, এর কোনোদিনও বিপরীত হয়নি। প্রভু জগন্নাথের এই প্রসাদ বিশেষ নিয়মে রান্না করা হয়। এক গোপন রান্নাঘরে একটি পাত্রের ওপর আরেকটি এমন করে মোট 7টি পাত্র চুলার উপর বসানো হয়। তবে যে পাত্র সবার উপরে থাকে সেই পাত্র সবার আগে হয়, আর নিচের পাত্রে রান্না সবার শেষে হয়।
এই প্রসাদ প্রতিদিনই একই পরিমাণে তৈরি করা হয়, যা কখনো কম পড়ে না। ভক্তদের সংখ্যা বেশি হোক কিংবা কম, এমনকি লক্ষাধিক ভক্ত আসলেও প্রসাদ কখনো ফুরিয়ে যায় না কিংবা প্রসাদ একটুও নষ্ট হয় না। পুরীর কোথাও নদীর চিহ্ন মাত্র নেই, কিন্তু আপনি জানলে হয়তো অবাক হবেন যে জগন্নাথ দেবের এই রান্নাঘরে গঙ্গা নদীর প্রবাহ রয়েছে। জগন্নাথের সম্মুখে নিত্য প্রদর্শনের জন্য বিশেষ সেবিকা রয়েছে, যাদেরকে দেবদাসী নামে অভিহিত করা হয়। এরা নিজেদেরকে ভগবানের কাছে উৎসর্গ করে শুধুমাত্র নির্দিষ্ট সেবা নিত্য প্রদর্শন করে থাকে। এই নিত্য প্রদর্শনের সময় তারা দর্শকদের দিকে তাকায় না, তাদের সকল মনোযোগ ভগবানকেই কেন্দ্র করে। তাদের জন্য অন্য কোনো সঙ্গ একদমই নিষিদ্ধ। শোনা যায় জগন্নাথ মন্দিরের মূল অংশটি তৈরি করিয়েছিলেন রাজা ইন্দ্রদম্ন। তবে এর পরবর্তী সময়ে চোলরাত অনন্ত বর্মনের সময়ে আরও কাজ এগিয়ে চলে এবং পরবর্তী সময়ে মেঘনাদ পাঁচিরি, মুখশালা এবং নাটমণ্ডপ এই অংশগুলি তৈরি হয়। পৃথিবীর বেশিরভাগ হিন্দু মন্দিরে উপোস করে, অর্থাৎ কিছু না খেয়ে পূজা অর্চনা করা হয়। তবে পুরীর জগন্নাথ মন্দির এমন এক মন্দির, এখানকার রীতি অনুযায়ী ভক্তরা খাওয়া দাওয়া করার পর পূজা অর্চনা করে থাকেন। পুরাণে বলা হয়ে থাকে জগন্নাথ মন্দিরে বা তার আশেপাশে যম দেবতার প্রবেশ নিষেধ। তাই এখানে কেউ একাদশী ব্রত পালন না করলেও, একাদশীর দিনে তাকে পঞ্চ রবিশস্য গ্রহণ করলেও কোনো পাপের ফল ভোগ করতে হয় না। একটা সাধারণ কাপড়ের টুকরো পর্যন্ত সবসময় বায়ুর দিক অনুযায়ী ওড়ে, কিন্তু মন্দিরে চূড়ার পতাকা বা ধ্বজা সবসময় বায়ুর বিপরীত দিকে ওড়ে, যা অত্যন্ত রহস্যজনক। মন্দিরের গোপুরামের চক্রটি কোনো ক্রেন ছাড়া কিভাবে সেই সময় তোলা এবং বসানো হয়েছিল, তা আজও এক বড় রহস্য। মন্দিরের এক প্রধান স্থান হলো সিংহদ্বারের সিঁড়ি। শোনা যায় যে জগন্নাথ দেবের বোন সুভদ্রা চেয়েছিলেন যে এই স্থানে যেন সবসময় শান্তি বিরাজ করে। সেই কারণেই এই মন্দিরে সিংহদ্বারের সিঁড়ি পেরোলে বাইরের কোনো শব্দ আর কানে যায় না। এমনকি পুরীর সমুদ্রে জোরালো শব্দ আর শোনা যায় না। অথচ পুরীর এই সমুদ্রের শব্দ জগন্নাথ মন্দিরের সামনে সবসময় শুনতে পাওয়া যায়। এইসব রহস্য ছাড়াও পুরী মন্দিরের বেশ কিছু ঘটনার ব্যাখ্যা আজও কোনোভাবে পাওয়া যায়নি। প্রথমত, এই মন্দিরের চূড়ায় প্রতিদিন একজন ব্যক্তি আরোহণ করে ধ্বজা পরিবর্তন করে, তাও আবার উল্টোভাবে। আশ্চর্যের বিষয় হলো প্রায় 50 তলা বিল্ডিংয়ের সমান এত উঁচু স্থানে উঠতে তারা বিশেষ সুরক্ষা নেয় না। মনে করা হয় যদি কখনো এই ধ্বজা পরিবর্তন না করা হয়, তাহলে দীর্ঘ 18 বছর মন্দিরের পুজো বন্ধ থাকবে। মন্দিরের চূড়ায় যে বিশেষ নীলা চক্র দেখা যায়, হিন্দু ধর্মমতে এই চক্র ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র। আপনি পুরীর যে কোনো স্থান থেকে দেখুন না কেন, এ রহস্যময় চক্রকে নিজের সামনেই দেখতে পাবেন। মনে হবে চক্রটি আপনার নিকটে রয়েছে। বছরের পর বছর ধরে এই পবিত্র চক্র, যার ওজন কয়েক টন, কোনো রকম বড় সাপোর্ট ছাড়াই এই জায়গায় স্থির রয়েছে। শুধু তাই নয়, সূর্যের অবস্থান যেমনই হোক না কেন, দিনের বেলায় পুরীর মূল মন্দিরের ছায়া চোখে পড়ে না। এছাড়া এই মন্দিরের উপরের অংশে বিশেষ শক্তি রয়েছে, যা ঝড় বৃষ্টি এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের সময় মন্দিরকে স্থির রাখতে সাহায্য করে। কোনো বড় দুর্ঘটনার পরেও মন্দিরের কোনো ক্ষতি হয় না। মন্দিরের রত্ন ভাণ্ডারকে ঘিরে রয়েছে অনেক প্রশ্ন। কিছু সময় আগে এই ভাণ্ডারের চাবি হারিয়ে যায়। তার অনেক বছর আগে যখন মন্দিরের ভাণ্ডারের কয়েকটি দরজা খোলা সম্ভব হয়, তখন সেখানে বিভিন্ন মায়াবী সর্পের শব্দ শোনা যায়। এছাড়া পাওয়া যায় বিপুল পরিমাণ সম্পত্তি। যদিও এই কক্ষের সব দরজা খোলা সম্ভব হয়নি, অনেকের দাবি এই দরজা জোর করে খোলা উচিত নয়। সবশেষে যে রহস্যকে পুরীর মন্দিরের সবচেয়ে বড় রহস্য বলে মনে করা হয়, তা হলো এই মন্দিরের উপর দিয়ে কখনো কোনো বিমান, এমনকি কোনো পাখিকে পর্যন্ত উড়তে দেখা যায় না। এমনটা কেন হয়? বিশ্বের কোনো স্থানে এরকম কিন্তু দেখা যায় না। অনেক মানুষ ভিন্ন ভিন্ন মত দিয়েছেন এই ব্যাপারে, তবে সবই হার মেনেছে মন্দিরের রহস্যময়তার সামনে। আপনার কি মনে হয় এর কারণ কি হতে পারে? আসলে দৈবিক শক্তির কাছে সবই নিতান্তই ক্ষুদ্র, আর কিছুই নয়। তাই পুরীতে এলে শুধু সমুদ্র নয়, এই মন্দিরে কিন্তু একবার যেতেই হয়। আজকের ভিডিওতে আপনারা জানলেন পুরীর জগন্নাথ মন্দিরের সবচেয়ে বড় রহস্যগুলি সম্পর্কে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পৌরাণিক সংক্রান্ত আরও তথ্য পেতে শ্রীহরি অর্চন কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক তথ্য সম্পর্কে জানতে চান, সেটা আমাদের কমেন্টে জানান। তাহলে আজকের মতোই এই পর্যন্ত।
দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।